ট্রাইব টিভি পুজো পরিক্রমা। আমরা এসছি বেহালার পণ্যশ্রী সাউথ ব্লক ক্লাব। আপনাদের দেখাবো, চলুন দেখি কি অভূতপূর্ব সুন্দর তারা মণ্ডপ তৈরি করেছেন। যে মণ্ডপ কলকাতার ইতিহাস তুলে ধরা হয়েছে, অর্থাৎ কলকাতা যে গ্রাম ছিল, 3টে গ্রাম নিয়ে কলকাতার তৈরি হয়েছিল, তার যেমন ইতিহাস রয়েছে, একইভাবে বাংলার যে শিল্প, বিভিন্ন জেলার শিল্প, সেই শিল্পকেও এখানে তুলে আনা হচ্ছে। এক অভূতপূর্ব দুর্দান্ত মানে এই মণ্ডপ এবং সেই সঙ্গে প্রতিমা যিনি তৈরি করেছেন তিনি শিল্পী আশুতোষ ভট্টাচার্য। তার সঙ্গে কথা বলবো আমরা, আশুতোষ বাবুর কাছে জেনে নেব তার অভূতপূর্ব এই থিম কীভাবে এলো, তিনি কি বোঝাতে চেয়েছেন এই থিমের মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন এই মণ্ডপের যিনি শিল্পী, যার মাথা থেকে এই দুর্দান্ত আইডিয়া বেরিয়েছে, তিনি আশুতোষ বাবু, আশুতোষ ভট্টাচার্য। আমরা তার কাছে জানবো কি তৈরি করতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন এবং তিনি কতটা পারলেন, সমস্ত বিষয়টাই তার কাছে জানবো। আশুতোষ বাবু, একটু প্রথম জানবো যে আপনার থিম, প্রথম যে কি থিমে আপনারা করছেন। এটা আমরা মূলত দেখুন, এটা একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এই বড় পার্ক। আমার কাছে প্রথম একটা বায়না এসেছিলো যে কী করে পার্কটাকে ঘেরা যাবে বড় পুজো করা, কিন্তু পয়সা খুব কম থাকলে কি করা যায়। তখন প্রথমেই আমি ভাবলাম যে এটা যদি একটা লাইভ একটা মেলা যদি করা যায় তাহলে পার্কটা ভরে যাবে, আর তাকে কেন্দ্র করে একটা ছোটো মণ্ডপ করলেও পুরোটা একটা পুজো মনে হবে। তো সেটা করতে করতে আমি থিমে পৌঁছাই এবং সেটা নর্মালি এই শহরের রীতিকথা আমি নাম দিয়েছি। এবং আমার সাথে আরেকজন আমারই সহপাঠী সে আছে, সে আজকে একটা বিশেষ কারণে বাইরে গেছে, তার নাম তারকনাথ দাস। তিনি আমরা একসাথেই দুজনে মিলে পুরো বিষয়টা করেছি, পরিকল্পনাটা। তো আমরা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জবচার্নক এই পত্তন করেন এই শহরটার, তখন এটা শহর হিসাবে পত্তন করা হয়নি, একটা বিশেষ জায়গা হিসাবে, এবং সেটা সাবর্ণ রায়চৌধুরীর সাথে না আমাদের ওই অন্য আরেকটা রাজবাড়ির সাথে একটা কনফ্লিক্ট ছিল, কিন্তু সেটা সম্ভবত সাবর্ণ রায়চৌধুরীরা এটা জানে, এখন জানা হয়ে গেছে আমাদের সবাই যে ওদের কাছ থেকে এই দলিলটা পাওয়া গেছে। হ্যাঁ, জব চাণক্যের একটা এটা মডেলটাকে জব চাণক্য করছেন বলে এই মডেলটা আমরা বানাচ্ছি, যে আসলে এখানে একটা নায়েব মশাইয়ের কাছ থেকে সে নেবে এবং তার একটা খাজনা না, ওই পত্রটা যেটাকে আমরা বলি ছাড়পত্র আর কি, যে কেনার জন্য। হ্যাঁ, যে আমরা গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা 3টে গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনলো এবং তার একটা লেঠেল, তখন তারা ভাড়া করা যেত লেঠেলকে, এবং তার একটা লেঠেল, নিজের লেঠেল ওখানে রয়েছে। এটা একটা সিম্বলিক একটা থাকবে, এখানে ইনস্ক্রিপশনও থাকবে যে কত সালে কিভাবে হস্তান্তর হয়েছিল। এবং এটাকে কেন্দ্র করে আমরা, এটা যখন হয়েছিল সেটা ইংরেজদের কলকাতা এবং সেটা ক্যালকাটা ছিল, এবং তা আস্তে আস্তে কলকাতা এবং আজকের যে কলকাতা সেটা এখন পশ্চিমবঙ্গের রাজধানী। এবং সেই পশ্চিমবঙ্গ আজকের আমাদের বানানো যে 23টা জেলাতে বিভক্ত এবং আরও কিছু জেলা এক্সট্রা হয়েছে, সেই সমস্ত জেলাতে যে শিল্পীরা থাকেন, যে অরিজিনাল শিল্পীরা কাজ, সেটাই দেখবো। আপনারা নিয়ে এসছেন এখানে যে এই যে সমস্ত ইয়েগুলো, মানে খাঁচা খাঁচা বক্স করেছেন, একটা যে মণ্ডপের চারধার ঘিরে হয়েছে, এইখানে প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা জেলা থেকে শিল্পীরা আসছেন তাদের নিজস্ব সামগ্রী নিয়ে। এটা সামগ্রী বলা ভুল হবে, এটা শিল্পকর্ম নিয়ে, এবং সেই শিল্পকর্ম অলরেডি মানে যার যা হস্তশিল্পগুলো, হ্যাঁ একদম নিজেদের যে শিল্প, সেটাকে আপনারা তুলে ধরতে চাইছেন। এবং যে উনি অলরেডি একজন মালদা থেকে এসছেন, এনারা এখানে এসে নিজেরাও বানাচ্ছেন, আপনারা দেখছেন। যেটা মুখ্যমন্ত্রী সবসময় জোর দিচ্ছেন যে মানে আমাদের যে এটাই শিল্প, হ্যাঁ, যে শিল্পগুলো তৈরি হয়, আমরা যেটা হাতের কাজ, খুব গভর্নমেন্ট খুব জোর দিচ্ছে সেইটাকে আপনারা তুলে ধরতে চাইছেন। এবং এরা অন্যভাবে খুব নেগলেক্টেড, সো কল্ড নেগলেক্টেড নন, এরা নিজের জায়গায় খুব ভালো থাকেন, নিজেরা আনন্দে কাজ করেন, সেটা এখানে এনে। এবং আমরা এই যে এনাদের স্টলটার জন্য আমরা কোনো ভাড়াও নিচ্ছি না, এনাদের আমরা থাকার ব্যবস্থা করেছি, এবং এখান থেকে যা বিক্রি হবে সেই বিক্রির থেকে আমরা কোনো টাকাও নেব না। আমি ওদের কথা বলবো একটু। আপনারা কোথা থেকে এসেছেন?
মালদা থেকে এসেছি। কি তৈরি করছেন? আমরা ওই যে বাঁশের জিনিস নানান ধরনের হেজাকলা, ডিম লাইট, ফুলদানি, তারপরে এই নানান কিছু, অনেক কিছু, ঝাড়বাতি, পাখা, যত রকম আয়না গয়না ও করি, কানের দোল টোলো করি, গলার হারও করি, বাঁশের যত আইটেম আছে সব আমরা করি। সব করেন, বিক্রি হয়? বিক্রি হয়। মানে সারা বছর মুখ্যমন্ত্রী তো গুরুত্ব দিয়েছেন এগুলো, সরকারি সাহায্য পাচ্ছেন? পাচ্ছেন। সরকারি সাহায্য বলতে আমরা ওই যে নানান ধরনের সরকারি মেলাগুলোতে আমাকে ডাকে, ওখানে আমরা যাই। আমাদের রাজ্যে যে হস্তশিল্পগুলো, সেই হস্তশিল্পগুলোকে খুব জোর দিচ্ছে, যেটা আমাদের সরকারও চাইছে, সেটাকে বিভিন্নভাবে হাইলাইট করছেন, সেগুলো বিদেশে বিশেষভাবে সমর্থিত, সেইগুলোকেই এই ক্লাব তারা ফোকাস করছে, অর্থাৎ সেইগুলোকে তুলে দিচ্ছে। এবং দেখছেন যে এখানে এক একটা করে মানে এই কর্নার করা হয়েছে, এখানে এক একজন করে বিভিন্ন জেলা থেকে শিল্পীরা আসবেন, তারা তাদের যে তাদের সামগ্রিক নিয়ে বসবেন, বিক্রি করবেন। খুব অভিনব উদ্যোগ। আচ্ছা, এটা কতগুলো জেলা থেকে আসছে আপনাদের? আমাদের এখন এমনিতে 23টা জেলার সাথেই কথা হয়েছে। কিছু কিছু জেলা থেকে 2-3 জন শিল্পী বিভিন্ন জিনিস নিয়ে আসছেন, মানে আইটেম আলাদা করে। তো সবাই আসছেন এবং আমাদের এটা এমন হয়ে গেছে এখন যে অনেক কম্পিটিটিভও হয়ে গেছে, মানে তুলনামূলকভাবে বেশি আসছেন, তাদেরকে আমরা এখন রুখতে বলেছি। আমরা নিজেরা একটা ভাবছি ভেতর থেকে যে এই পুজো বাদ দিয়েও শীতের সময় আমরা এখানে আলাদা করে এই মাঠটাকে কাজে লাগিয়ে এটাকে আরেকবার সরকার চাইছে তাদের হস্তশিল্পগুলোকে এইভাবে তুলে ধরতে। আপনারা হঠাৎ করে এটা করলেন, এটা কি কোথাও থেকে সরকার থেকে অনুপ্রাণিত হয়েছেন মুখ্যমন্ত্রী? না, সে তো দেখুন, সরকার তো আমাদের চেষ্টাই করেন, আমাদের যারা ইমপ্লিমেন্টার যারা থাকেন, যারা সরকারের দেখভাল করেন, তারা হয়তো অনেক সময় গাফিলতির জন্য বাজে, কিন্তু সরকার কখনো কোনো জিনিসে কোনো দিনই কোনো সরকারি যে খারাপ কিছু পলিসি নিয়েছে এরকম তো হয় না। বিশেষ করে গ্রামের ব্যাপারে তো অবশ্যই পশ্চিমবঙ্গের সর্বসময়ই থাকে নিম্ন শ্রেণীর লোকদের, মানে সবসময়। আমি এমনি দিদিকেও দেখেছি যে ওনার একটা নিজস্ব একটা কাস্ট যে সমস্যা, সেটার থেকে উনি দূরেই থাকেন। খোদ কলকাতায় বেহালার মতো জায়গা দেখি মাটির ঘর আপনারা তৈরি করেছেন, মূলত মাটি দিয়ে, এই যে একদম খড়ের এই যে অরিজিনাল হ্যাঁ, খড়, মানে একদম গ্রামকে তুলে এনেছেন, মানে শহর যারা এখানে গ্রামকে তুলে নিয়ে আসছেন। এটা মানে সবটাই দেখা যাচ্ছে গ্রামের সিনারিটাকে আপনারা তুলে ঢেকি। হ্যাঁ, এই যে রাস্তা ধরুন, এটা তো গ্রামের দেখা যায়। ঢেকি কোথায় থাকছে? এইখানটায় ঢেকি ঘর থাকছে, ঢেকি ঘর থাকবে এবং সেটা ডেমো করে দেখানো হবে। একদম অরিজিনাল মডেল থাকবে, মানে কলকাতার ইতিহাস প্লাস গ্রাম বাংলার ইতিহাস, শিল্প সবটাকেই একদম। আমার মনে হয় যে গ্রামই আসলে বাঁচিয়ে রাখে শহরকে, তার চাষাবাদ দিয়ে, তার শিল্প দিয়ে। তো সেটাই আমাদের আসলে প্রাণ কেন্দ্র। আর এই যে খড়, এগুলো কোথা থেকে এনেছেন সব আপনারা? এই খড় আমরা একদম সেই গ্রাম থেকেই এনেছি, সেই ডায়মন্ড হারবারের দূরে আমাদের কিছু সদস্যরা গ্রামেই থাকেন, তারা এগুলো সব কন্ট্যাক্ট করে এনে আমাদের খুব সাহায্য করে দিচ্ছে। এই যে কাদা যারা মানে এই যে কাদা নয়, এটা অ্যাকচুয়ালি রংকে এইভাবে ব্যবহার করেছি, কাদার রূপ দিয়েছি, কিন্তু আমাদের ভাগ্য ভালো, খুব সুন্দর এসেছে। সবাই ভাবছে কাদা লেপে দিয়েছে, ফ্যান্টাস্টিক এসেছে, দারুণ এসেছে। মানে এই যে এত সুন্দর এসছে, মানে গ্রাম বাংলার এখন গ্রাম বাংলাতে গেলেও কিন্তু এই মাটির বাড়ি আর দেখা যায় না, পাকা বাড়ি হয়ে গেছে। আমাদের ছোট ছোট ছেলেরাও আসছে, যে তারাও একটা ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছে, মানে রিগার্ডিং এই বাড়ি, যে এই বাড়ি যে এরকম হতে পারে, যে গ্রাম বাংলায় এরকম মাটির বাড়ি থাকতো এক সময়, এটাও থাকতো। এটা অনেকটা হারিয়ে গেছে এখন। খোদ বাংলায় বলছে, একজন আমাদের কালকে এসেছিলেন, উনি নিজে গ্রামে থাকেন, বললেন আমার নিজের বাড়িতেও আমাদের মেদিনীপুরের খুব ভেতরে ঘাটালে, তো বলছে আমার নিজের পাড়াতে একটা বাড়িও আর মাটির নেই। খুব ভালো এটা, মানে এই যে যারা নতুন এই প্রজন্ম, তার সাথে তার 7-এ পড়ে তার ছেলে, সে তার নিজের বাড়িতে যায়, বলে গ্রাম, কিন্তু গ্রামের বাড়ি কিরকম হয় সে জানে না। এই প্রথম তার বাবা তাকে গ্রামের বাড়ি দেখাতে ইচ্ছে করে, ছাটিও নি সেরকম ছাউনি হতে পারে। মানে এখনকার খুব দারুণ, ওই জন্য একদম অরিজিনাল ঘাসও দিয়েছি এখানে। ওই যে ফুলের টব দিইনি, গাছেরই দিয়েছি, যার জন্য এখানে একটা বেড়াও করবো। আচ্ছা, তো এগুলো সব মানে যত ইন্ডিজিনিয়াস কন্ডিশন থাকতে পারে এগুলোতে একটু। এই যে মা দুর্গা এসছে গ্রামের একটা বাড়ি, একদম এটা গ্রামের আটচালা করেছে, যেটা গ্রামের আটচালা,
এবং ওটাকে একটু শহরের টাচ দিয়েছি ওই গ্রিল টিল দিয়ে। হ্যাঁ, তার কারণ হচ্ছে শহরের যেহেতু ইতিকথা এবং তার সাথে একটা যেটাকে বলি আমরা জ্যাক্সোপোজিশন আর কি, মানে এটা সংমিশ্রণ আর কি। এই দালানটাতে যদি আমরা এই যে রোয়াক যাকে বলতাম আমরা ছোটবেলায় ছিল রোয়াক, সেই রোয়াকও বানানো হয়েছে। এটাতে রাত্রিবেলা আসলে আরো ভালো লাগে, আলো টালো দিয়ে যখন। হ্যাঁ একদম, এটা খুব অল্প আলো আমরা রাখছি, ভীষণ কম আলো। আর এমনি আমরা স্ট্রিট লাইট সব বন্ধ করে দিয়েছি অলরেডি, এটা একদম অন্ধকার, এখন একদম পড়ে থাকে অন্ধকার, মানে একদম গ্রামের চিত্র, একদম যেভাবে গ্রামে একটা আলো, একদম একদম, এবং খুব ঢিমে আলো। এই যে দেখুন চাটায়ের বেড়া দিয়েছি, এখানে একটা চাঁদোয়া থাকবে, এবং আপনার ঠাকুরটা আরো কাছ থেকে দেখতে। এই যে দেখছি মায়ের মূর্তি হচ্ছে কালীঘাটের পটচিত্র আদর, কালীঘাটের পটচিত্র। কালীঘাট আসলে কলকাতার পত্তনের সাথে সাথে কালীঘাটের জন্ম, এবং সেই কালীঘাট এবং কালীঘাট পট আসলে খুবই মানে একজন পৃথিবী জোড়া যার নাম। ব্রিটিশ মিউজিয়ামে যদি আপনি ইন্ডিয়ান রেফারেন্স অফ পেন্টিং দেখেন, মিনিয়েচার যেরকম আছে, কালীঘাটের পটচিত্র তেমনি আছে, ফলে একই লেভেল। এবং কালীঘাট পটচিত্র আমাদের কলকাতার একটা রেফারেন্সিয়াল স্কুল বলতে পারেন, যা আপনি নিজস্ব শৈলী যাকে বলি। তো সেই যেহেতু এইটা আমরা চেষ্টা করেছি, এবং যেহেতু এটা পেন্টিং, তাকে স্কাল্পচারের রূপ দিতে হয়। এই ছবিটাকেই রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। এই চালচিত্রটি এখানে আঁকা হবে, পড়ে আছে, এবং এটা দিলে মোটামুটি চেষ্টা করব যে, এবং এটা রূপ দিতে গিয়ে আমাদের যেটুকু অদল বদল করতে হয়েছে করেছি। আচ্ছা, এই যে দেখছি এখানে মানে মায়ের যিনি বাহন আর কি সিংহ, হ্যাঁ, এই যে মুখটা, এটা কিন্তু এটা ঘোড়া মুখ, হ্যাঁ ঘোড়া মুখ সিংহ। এটা আসলে কলকাতায় যে সময় এটা আঁকা হতো তখন এটা এই ঘোড়া, এই সিংহটা কিন্তু অ্যাকচুয়ালি রমেশ পাল বা তাদের হাত ধরে এখন যে আমরা, এটা নাকি শুনেছি মাংসাশী নয়, মাংসাশীও নয়, আর দ্বিতীয় হচ্ছে এর মধ্যে দেবভাব আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি উদ্ভব হচ্ছে বাঁকুড়া এবং ওই পুরুলিয়া, ওই বিষ্ণুপুর ওই জায়গা থেকে। এবং এর মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে সিংহ এবং একচালা থেকে যে ভেঙে বহুচালা হলো, সেটা তো রমেশ পালের হাত ধরে কুমারটুলির সৌজন্য। সেটা পরবর্তী সময় মডার্ন ফিচার আর কি ইমেজের, কিন্তু আমরা এই ইমেজটা পুরনো সেই একচালা এটা, এবং একচালা যত ঠাকুরই আপনি দেখেন না কেন, এবং ইভেন সরা, যদি আপনি ফরিদপুরের সরা দেখেন বা আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু সরা আছে, এই যে আমাদের সামনে যারা ঘোলা কাছাকাছি, এদের সরাগুলো সবই দেখবেন এই ঘোড়া মুখ। আরেকটা জিনিস দেখি, অসুরের যে মুখ দেখছি আমরা, এই অসুরের মুখটাও মনে হচ্ছে হরিণের না, ছাগল। আছে। হ্যাঁ, কেন ছাগল? মানে ও তো বহুরূপী ছিল, আচ্ছা একটা রূপ। তো এখানে আমরা দেখলাম যে এখানে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কিছুটা বরাহ আছে। হ্যাঁ, তো বরাহটা একটুখানি আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছি শিল্পী হিসাবে, চেঞ্জ করে এরকম করেছি। এবং মায়ের মুখ তো পটচিত্র সব, হ্যাঁ একদম। আর এমনিতে যেটা আমরা এখানে একটু এক্সট্রা করেছি, যেটা আপনি খেয়াল করবেন, দেখুন, এটা আমি ভালোর জন্যই বলছি, দেখুন এখানে বাহন নেই, বাহন করেছি এই জন্য, সেটা হচ্ছে তখন এই বাহনগুলো থাকতো না, খুব মানে বাহন ছাড়াই থাকতো পটচিত্রে, কিন্তু পরবর্তী সময় এই বাহনগুলো যোগ হয়েছে। তো কিন্তু এই বাহনগুলো আমরা নর্মালি, এটা আমাদের জোন আর কি, মানে যেটা বাংলার কালচারটাকে ফুটিয়ে তুলেছে, একদম বাংলার ইতিহাস, কলকাতার ইতিহাস, বাংলার ইতিহাস এবং বাংলার কালচার, এটাই ফুটিয়ে তুলেছেন আপনার মণ্ডপে। একদম একদম ঠিক। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এনারা যেভাবে পণ্যশ্রীর এই ক্লাব যেভাবে বাংলার পুরো কালচারটাকে ফুটিয়ে তুলেছেন। মণ্ডপ, গ্রাম বাংলার মাটির বাড়ি, এখন যদিও মাটির বাড়ি অনেক জায়গায় নেই, খড়ের ছাউনি সেটা যেমন আছে, একইভাবে কলকাতার ইতিহাস, গ্রাম বাংলার যে বিভিন্ন রকম হস্তশিল্প, সেগুলোকেও তারা তুলে আনছেন। এমনকি পট শিল্প, যারা বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে তারা এই পুজোতে তারা স্থান দিয়েছেন, এবং সেগুলোকে মানুষের কাছে আরও প্রচার করার পরিকল্পনা নিয়েছেন। যথেষ্ট ভালো উদ্যোগ, এবং যার জন্যই এই ক্লাবকে আমাদের তরফ থেকে, ট্রাইব টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।